বাংলাদেশে ফিরতে চেয়ে কাতর আকুতি, অথচ মুখ ফিরিয়ে ঢাকা। খোলা মাঠে বউ ছেলে মেয়ে নিয়ে দিন গুজরান। নওগাঁর সাপাহার সীমান্তে এখন কপাল চাপড়াচ্ছেন বাংলাদেশিরা। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের ফেরত নিতে চাইছে না বাংলাদেশ। বৈধ কাগজপত্র থাকার পরও কেন এমনটা করা হলো তাদের সঙ্গে? কোন অজুহাতে, কিসের দোহাই দিয়ে নিজের দেশের নাগরিকদের ফেরত নিতে এখন টালবাহানা করছে ঢাকা? জানতে চোখ রাখুন সমগ্র প্রতিবেদনে। খুব বেশি দিন হলেও ভারতে যাননি। নাম এনামুল গাজী, বাড়ি যশোরের মনিরামপুর উপজেলায়। পুশব্যাক পুশিন নিয়ে যখন ঝাঁঝ বাড়ছে দুদেশের সীমান্তে, তখন নিজের দেশে ফিরতে চাওয়া বাংলাদেশি নাগরিককে ঠিক কি বলেছিল বিএসএফ, শোনা যাক। আমরা তো পাসপোর্ট করে গেছিলাম ডাক্তার দেখাতে আমার ছেলের জন্য, কিন্তু সেটা আমরা দেখাতে আমার হাজবেন্ড অসুস্থ হয়ে গেছিল, আমি দেখাতে পারিনি। ওর দুজনকে নিয়ে আমি কিভাবে কি করবো আমি বুঝতে পারিনি। মেয়াদ শেষ হয়ে গেছে, আমাদের ওখান থেকে বললো অনেকে যে গেলে তোমাদের ফিরিয়ে দেবে, ঢুকতে দেবে না। আমরা সেইভাবে ছিলাম। এখন ইন্ডিয়ার যে সরকার শুভেন্দু অধিকারী বলেছে এখন দেশ ছাড়তে হবে। আমাদের ওখানে গ্রামে রেড করেছে, আমাদের বাড়িওয়ালা তাড়িয়ে দিয়েছে, ক্যাম্পে এসে স্যালেন্ডার করে সেখানে আমরা 10-12 দিন। আমাদের বাচ্চাগুলোর কি অবস্থা হচ্ছে বুঝতে পারছেন? পাসপোর্ট ছিল তার, ছিল বৈধ কাগজপত্র, তারপরও সমস্যা কোথায়? নতুন সরকার গঠন হলো, তারপরে আছে আপনার বলে দিল যে বাংলাদেশে যারা আছেন তারা ওই ক্যাম্পে স্যালেন্ডার করেন, নাহলে থানায় স্যালেন্ডার করেন, আপনাদের সসম্মানে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে। এবারটা আমরা স্যালেন্ডার করেছি। স্যালেন্ডার করার পরে আমাদের 10-12 দিন রেখে দিল। কোথায়? ওখানে বিএসএফ রেখে দিয়ে বললো যে তোমাদের বাংলাদেশ সরকার লোক এখন নিচ্ছে না, এই জন্যই তোমাদের আমরা একদিন রেখে দিচ্ছি। এটা নেওয়ার পরে আমাদের কাছ থেকে বাংলাদেশের ভোটার কার্ড নিল, আমার পাসপোর্ট নিল, সব নিয়ে ওরা কাগজপাতি করে এটা বললো যে তোমাদের বাংলাদেশের বর্ডারে ক্যাম্পে আমরা পাঠিয়ে দেবো। দেওয়ার পরে ওরা যখন লোক নেবে তখন আমরা আপনাদের নিয়ে যাব। কি বলছেন এনামুলের স্ত্রী? কোন বিস্ফোরক অভিযোগ করলেন তিনি? আসুন শুনে নিই। সম্প্রতি পুশব্যাক পুশিন বিতর্কে ভারতের অবস্থান কি তা নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ঠিক কি বলেছিলেন তিনি, চলুন শুনে নিই। Bangladesh, as I have told you before also, that all foreign nationals in India, if they are here illegally, including from Bangladesh, we have laws to deal with them and they'll be accordingly dealt with. As far as deportation of these people is concerned, there is a bilateral mechanism in place, and once we refer these cases to the Bangladeshi side for them to verify the nationality of these people, and once it is verified, then we take forward the deportation process. We have several or many of these requests which are still pending with the Bangladeshi side, and we hope and expect that they'll be expedited as soon as possible, so that the deportation of people who are illegally staying in India can be taken forward in a smooth and an efficient manner. শুনলেন তো, ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি সহ যে কোনো বিদেশি নাগরিকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে এবং তাই আইন মেনেই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি জানান, অবৈধভাবে অবস্থানকারীদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য ভারত ও বাংলাদেশের মধ্যে একটি দ্বিপক্ষীয় ব্যবস্থা কার্যকর রয়েছে। এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য প্রথমে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়, যাতে তাদের নাগরিকত্ব যাচাই করা যায়। যাচাই বাছাই সম্পন্ন হওয়ার পরই প্রত্যাবাসন বা বিতাড়নের কার্যক্রম শুরু করা হয়। রণধীর জয়সওয়াল আরও বলেন, এই ধরনের বহু অনুরোধ
এখনো বাংলাদেশি পক্ষের কাছে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এসব বিষয়ে দ্রুত সমাধান হলে ভারতে অবৈধভাবে অবস্থানরত ব্যক্তিদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াটি আরও সহজ ও কার্যকর হবে, এমনটাই আশা প্রকাশ করেন তিনি। অর্থাৎ নাগরিকদের ফেরত পাঠানোর আগে বাংলাদেশের কাছে রীতিমতো নথি পাঠিয়ে যাচাই করা হয়, সেখান থেকে সবুজ সংকেত মেলার পরই পাঠানোর কাজ শুরু হয়েছে। তবে এখনো সম্পূর্ণ হয়নি এই প্রক্রিয়া। এখনো ভারতের তরফে বাংলাদেশের কাছে নাগরিকত্ব যাচাই করতে চেয়ে যাদের নাম পাঠানো হয়েছে তা নিয়ে কোনো সদুত্তর দেয়নি ঢাকা, ফলে সেগুলি ঝুলে রয়েছে। বহুদিন ধরে এই প্রক্রিয়া চলছে। এখন প্রশ্ন যেখানে, তা হলো বাংলাদেশের তরফে যদি একাংশের নাগরিকত্ব নিশ্চিত করে দেওয়া হয়, তাহলে তাদের পুনরায় দেশে ফেরাতে এত আপত্তি কোথায় ঢাকার? পাশাপাশি যে সমস্ত নাম পাঠানো হয়েছিল দিল্লির তরফে, সেই কাজই বা কেন ফেলে রাখা হয়েছে? নিজের দেশের নাগরিকদের দেশে ফেরাতে এত কেন গয়ঙ্গচ্ছ মনোভাব বাংলাদেশের, উঠছে প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন, মোহাম্মদ ইউনূস পুলিশ ভেরিফিকেশন ছাড়া পাসপোর্ট দেবার সিদ্ধান্ত নেয়। কোন স্বার্থে? যাতে যে কেউ বিদেশে যেতে পারে। সেই ছকেই রোহিঙ্গাদের ভারতে ঠেলে পাঠিয়েছেন নোবেল স্যার, এমনকি নিজের দেশেও। পেছনে রয়েছে একটা মোটা অঙ্কের ডলারের গল্প, যা রোহিঙ্গা ইস্যুতে মিলবে, আর এই সমস্ত দেশে ফিরতে চাওয়াদের ফেরত নেবার সময় মিলবে না। প্রশ্ন উঠছে, তাই কি এত অনীহা? তাহলে কি ঘরে ফিরতে চাওয়াদের ভিটেমাটি লুট হয়েছে? যেখানে বারবার দেশে ফিরতে চেয়ে দরবার করছেন স্বদেশীরা, সেখানে আপত্তির কারণ আর কি হতে পারে? খোলা আকাশের তলায় দিন কাটছে যশোরের এনামুলদের। কবে ঘরে ফিরবেন? আদৌ ফিরবেন কিনা বিষ বাও জলে। ভুলেছেন নাওয়া খাওয়া। আর দুদিন না খাওয়া। তারপরে আমরা এখানে বাজারের ভেতরে অনেকটা চলে গেছি, প্রায় 2-3 কিলোমিটার ভেতরে, মানে ক্যাম্প ছাড়া 2-3 কিলোমিটার ভেতরে চলে গেছি একটা বাজার। সেদিন থেকে ওই বাজারের লোকজন আমাদেরকে ভুলভাল বলে, মিডিয়াদের বলে, আবার ওখান থেকে আমাদের তুলে বাইরে কিখানে। আমার বাড়ি যশোর মণিরামপুর থানা। কতদিন আগে ইন্ডিয়াতে বেশি দিন যায়নি, এই অল্প কিছু। কোন দিক দিয়ে গেছিলেন? আমি গেলাম বেনাপোলে। কিভাবে? পাসপোর্ট ছিল তার, ঠেলাঠেলির মাঝে চুরি হয়ে গেছে তা। কারা করলো চুরি? এনামুল জানিয়েছেন গ্রামের লোকরাই চুরি করেছে। কি বললেন তিনি, শোনা যাক। এখানে ছিল, তাই এখানে ঠেলাঠেলির ভেতরে পাসপোর্ট এখানকার লোকজন নিয়ে নিয়েছে। মানে এখানকার এই পুলিশের লোক, আপনার এখানকার পাবলিক। ওখানে কিছু করতাম না, ওই ডাক্তার দেখাতে গেছিলাম। তারপরে যখন এই মেয়াদ শেষ হয়ে গেল, তখন ওখানে রাজমিস্ত্রি কাজ করছে। অবৈধভাবে গেছিলেন? না, পাসপোর্ট ভিসা লাগিয়ে সবই তো চুরি হয়েছে। আমার 2টো ফোন গেছে, তারপরে ওই 4টে পাসপোর্ট। এই যে আমার ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, আর পাসপোর্টটা ওনাদেরকে আমি তার আগে দেখিয়েছি। আমার হারানোর আগে ওনারা দেখেছে। কয়টা পাসপোর্ট? 4টে। তাহলে কি পুরোটাই চক্রান্ত? বৈধ কাগজপত্র দেখানোর পরও কেন ঢুকতে দেওয়া হলো না এনামুলদের বাংলাদেশে? উল্টে চুরি হয়ে গেল 4-4টি পাসপোর্ট। প্রশ্ন উঠছে, এই চক্রান্তের অংশ কি বিজেপিও? ভারতে বাংলাদেশিদের অনুপ্রবেশ করিয়ে দেওয়াও কি একটা চক্রান্ত? না হলে এখন বাসায় ফিরতে চাওয়াদের পুনরায় ফেরাতে কেন এত অনাগ্রহ? ডাক্তার দেখাতে এসে এভাবে বিপদে পড়বেন ভাবেননি এনামুল গাজীরা। বৈধ কাগজপত্র চুরির পর এখন অথই জলে ঘরে ফিরতে চাওয়া বাংলাদেশিরা। ভূ রাজনৈতিক সমীকরণ, পুশব্যাক, পুশিন বিতর্কে পাসপোর্ট দেখানোর পরও যারা নিজ ভূমে পরবাসী হয়ে থেকে যান জিরো লাইনে, যারা বাংলাদেশি হলেও গ্রহণে বিমুখ থাকে ঢাকা, কাঁটাতারেই আটকে থাকে জীবন। কি মনে হয় আপনাদের? লিখে জানান কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবের অনুরোধ রইল। এরকম আরও বিশ্লেষণধর্মী প্রতিবেদন পেতে আপনাদের চোখ থাকুক জিও পালসে।